হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমঃ শ্রীকৃষ্ণ বাসুদেবায়। ইস্কন সম্পর্কে আমি আবার একটা প্রতিবেদন শুরু করলাম। ইস্কন কিন্তু অ্যাকচুয়ালি মেন যে ভগবান মানে গুরুদেব, তিনি হচ্ছেন গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীমৎ ভক্তিবেদান্ত প্রভুপাদ দয়ানন্দ সরস্বতী। এই দয়ানন্দ সরস্বতীর শিষ্য হচ্ছেন কিন্তু প্রভুপাদ। এইবার প্রভুপাদ যখন বিশ্ব ভ্রমণে শ্রীকৃষ্ণের প্রচার করার জন্য আমেরিকায় তিনি পৌঁছে গেলেন, উনি একজন শিক্ষিত, একজন ভদ্র এবং তৎকালীন ওই সময় উনি শ্রীকৃষ্ণের বাণী প্রচারের জন্য, কেন ওখানে তো বাংলা বোঝে না, আমেরিকায় হিন্দি বোঝে না, অনলি ইংলিশ। সে ইংলিশ ল্যাঙ্গুয়েজেও এই প্রভুপাদ ভক্তিবেদান্ত শ্রীল প্রভুপাদ ইনি সেখানকার ইংলিশের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অনেক শ্রীকৃষ্ণের ভক্তের বা শ্রীকৃষ্ণের প্রচারে উনি গিয়েছিলেন, তিনি সাকসেসও পেয়েছেন। কিন্তু আমার প্রশ্নটা এখানেই, গৌড়ীয় মঠকে যেখানে ওনার গুরুদেব দয়ানন্দ সরস্বতী উনি তাকে আদেশ করেছিলেন যে তুমি কৃষ্ণ প্রচার করো, তা উনি কেন গৌড়ীয় মঠ ছেড়েছেন? সব থেকে পুরনো হচ্ছে গৌড়ীয় মঠ, কেন তিনি আলাদা একটা সংস্থা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইস্কন? কেন করেছেন? তো উনি হচ্ছেন, উনি তো রাস্তা দেখিয়ে দিচ্ছেন, প্রভুপাদ উনি রাস্তা দিচ্ছেন, এটা উত্তর আছে। যেটা বড় বড় ইস্কনের যে বড় বড় যে মহারাজগুলো, ওনার কাছে আমার একটাই আমার প্রশ্ন, যে দয়ানন্দ সরস্বতী হচ্ছে শিষ্য হলো শ্রীল প্রভুপাদ, তা উনি কেন গৌড়ীয় মঠের সঙ্গে যুক্ত না হয়ে উনি কেন নিজে আলাদা ইস্কন মন্দির তৈরি করেছেন? আমি এই মহারাজদের কাছে আমি এটার উত্তর চাচ্ছি, দয়া করে আমাকে এই উত্তরটা দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ কে অন্য সবার যত আমাদের দেবতা আছে সব থেকে বড় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তার উপরে নাই। আরে শ্রীকৃষ্ণ হচ্ছে মানে কে কোন দেবতা পড়ো না, সব এক। শ্রীকৃষ্ণ শিব এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে বলা হয়, বিষ্ণুর একটা রূপ হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের একটা রূপ হচ্ছে বিষ্ণু, নারায়ণ ওনারই একটা রূপ হচ্ছে শিব, ওনারই একটা রূপ হচ্ছে ব্রহ্মা, উনি সব। পার্টিকুলার যে কৃষ্ণই বড়, এই ধারণাটা ভুল। শ্রীকৃষ্ণ হচ্ছে নিরাকার, যার সৃষ্টিও হয় না, যার ধ্বংসও হয় না, অবিনশ্বর। বুঝতে পারলে? আমরা যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বর দরবারে আমরা কি করি, এগিয়ে যাই যে এনার উপরে কেউ নেই, প্রমাণ দিতে পারবে? এখানে সবাই সমান, শিব যেরকম, বিষ্ণু সেরকম, অর্থাৎ শ্রীকৃষ্ণ আর ব্রহ্মা,
তিনজনেরই সমান। এখানে কেউ এ ঠাকুর বড়, ও ঠাকুর বড়, এ ঠাকুর বড়, এটা ভুল। আর মানুষদেরকে বোকা বানিও না, ইসকন মানুষদেরকে বোকা বানিও না। তাই আমি বলছি যে কৃষ্ণ প্রেম করো, কৃষ্ণ পূজা করো, কৃষ্ণ সেবা করো। আর শ্রীকৃষ্ণ একটু গরিবের মাসিয়া, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গরিবের মাসিয়া। যত টাকা ডোনেশন পড়ে, মনে করো 100 টাকা তোমার দান বাক্সে জমা পড়লো, 10 টাকা খরচা করবে আর 90 টাকা গরিবদের পেছনে লুটায় দাও। যদি 1 কোটি টাকা তোমার দান বাক্সে জমা হয়, 90 লাখ টাকা তুমি গরিবদের, যেমন চিকিৎসা খরচা, ওটা বাসস্থান নির্মাণ, ঠিক আছে। ওই যে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছি যে ইসকন কি বলে খাবার বিলি করছে, আরে মুখ দিয়ে খাবো, পিছন দিতে বেরিয়ে যাবে তো, লাভ কি? তাই ইসকনকে আমার অনুরোধ এটাই যে তোমরা কৃষ্ণ প্রচার করছো ভালো, কিন্তু যেভাবে তোমরা প্রচার করছো বা যেভাবে তোমরা বলছো, সবাইকে ওইভাবে ব্রেন ওয়াশ করাচ্ছ, শ্রীকৃষ্ণ উপর কেউ নেই, শ্রীকৃষ্ণ হচ্ছে অবশ্যই, তো শ্রীকৃষ্ণের উপরে কেউ নেই বলো না, সমান সবাই। আমাদের হিন্দু শাস্ত্রে শ্রীকৃষ্ণ যেরকম প্রাধান্য আছে, ভগবান শিবেরও সেরকম প্রাধান্য আছে। শ্রীকৃষ্ণের বহু রূপ আছে এবং শিবেরও বহু রূপ আছে, একই। শ্রীকৃষ্ণ আর শিব এক, ওরা হচ্ছে নিরাকার, অবিনশ্বর, ওদের কোনোদিন সৃষ্টি হয় না, ওদের কোনোদিন ধ্বংসও হয় না, ঠিক আছে। আর যেগুলো আমরা গল্প করি বা যেগুলো কিছু আছে, ওগুলো সব কাল্পনিক। আর স্বর্গ মর্ত নরক, স্বর্গ আর নরক বলে কিচ্ছু নাই। তুমি কর্ম যেরকম করবে ফল তুমি সেরকমই পাবে, কর্ম যেরকম করবে ফল সেরকম পাবে। আর সব থেকে বড় ব্যাপার যে ইস্কনে যেসব লোকেরা যে আছে, যে বাবা মাকে ত্যাগ করে, গৃহ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছে, তো তা কি মনে করছো ভগবান শ্রীকৃষ্ণ খুশি? ভগবান শ্রীকৃষ্ণ বলেনি যে সংসার ত্যাগ করো, তুমি আমার এখানে শরণাপন্ন হয়ে আসো, হ্যাঁ, মায়ার মধ্যে তুমি থেকো না। শ্রীকৃষ্ণ কোনোদিন এই কথা উল্লেখ করেনি। যেগুলো লেখা আছে আমাদের মতন মানুষই লিখেছে, বুঝতে পেরেছ? ওই জন্য আমি ভগবান শ্রীকৃষ্ণকে আমি বাড়িতেই পুজো করি, রাধা অষ্টমীতে রাধা পুজো করি, কৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণ পুজো করি, অমাবস্যা পালন করি, নিরামিষ খাই, বুঝতে পারলে? এবং যতখানি পারি চেষ্টা করি গরিবদের সাহায্য করার জন্য, যেটুকু সামর্থ্য পারি, ওটা হলো সব থেকে বড় দান, বুঝতে পারলে? সব থেকে বড় সেবা হলো মানব সেবা। ওই মহারাজদের সেবা, ওই মহারাজদের ওই যে এসি গাড়িতে ঘোরা, এসি রুমে থাকা, তারপরে বিশাল বহুল মন্দির, ওটা থেকে একটু সেপারেট। হ্যাঁ, এটাই তো মায়া। মায়া মানে জানো, অনেক কিছু ত্যাগ করতে হয়।
ঠিক আছে? তোমরা সবাই মায়া, যতই তুমি বাইরে সবাইকে বলো যে আমরা মায়ার বন্ধনে আটকে আছি, আমরা মায়া মানে ত্যাগ করে চলে এসছি, ঘরের মধ্যে আমরা আসি। আম, মা, বাবা, কে, বাবা, না একদিকে ভালো, অনেক জনসংখ্যা বেড়ে যাচ্ছে না, নিয়ে আসো, যত বড় ভক্ত বানাও। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে সঠিক রাস্তায় মানুষকে দেখাও। প্রত্যেকে মানুষ না, নানা ডিপ্রেশনে পড়ে আছে, ঠিক আছে? অর্থ ব্যতীত তাদের পথ দেখাও। আমি আগে বলেছি না, 1008টা, যতদিন আমি বেঁচে থাকবো 1008টা মন্দির করবই এই ভারতবর্ষে, আর আমি করেই দেখাবো। যদি ভগবান শ্রীকৃষ্ণের হাত যদি আমার মাথায় থাকে, আর ভগবান কাল ভৈরব আমার মাথায় থাকে, আমি 1008টা মন্দির আমি করবই। এটা হলো আমার প্রতিজ্ঞা। আর ইস্কনকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে, কারণ আমার একার পক্ষে তো সম্ভব না, আমি একটা সাধারণ মানুষ, বুঝতে পারলে? আমি একটা সাধারণ মানুষ, তো আমার চেষ্টা আমি করে যাব, দেখি। কারণ আমার এখন বয়স চলছে তো 42, 43 ইয়ার্স। এখনো যদি, যতখানি আমার ক্ষমতা আছে, যতখানি আমার, মানে কি বলবো, দেখি। জয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আবার কালকে আবার আরও একটা আপডেট নিয়ে আসবো এই ইস্কন সম্পর্কে। এমা